সবাই ভাবে জোরে কথা বললেই শক্তিশালী হওয়া যায়, তর্কে জিতলেই সম্মান পাওয়া যায়, সব কিছুর উত্তর দিলেই নিজের অবস্থান প্রমাণ করা যায়। কিন্তু সত্যিটা অন্যরকম। সব উত্তর মুখে দিতে হয় না, কিছু উত্তর সময় দেয়, আর কিছু উত্তর দেয় তোমার নীরবতা। যখন কেউ তোমাকে অপমান করে, তোমাকে ছোট করে, তোমার সম্পর্কে ভুল কথা বলে, তখন তোমার ভেতর আগুন জ্বলে ওঠে। মনে হয় সঙ্গে সঙ্গে উত্তর দিই, দেখিয়ে দিই আমি কে। কিন্তু ভাবো, তুমি যদি তাদের মতোই আচরণ করো, তাহলে পার্থক্য কোথায় রইল? চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, চুপ থাকা মানে নিজের মানসিক স্তরকে তাদের থেকে উপরে রেখেছ। জীবনে অনেক যুদ্ধ আছে, কিন্তু সব যুদ্ধ তোমার জন্য নয়। কিছু মানুষ আছে যারা শুধু তোমার রিয়াকশন দেখতে চায়। তারা চায় তুমি রাগ করো, উত্তেজিত হও, তর্ক করো, কারণ তখন তারা যেতে চায়। কিন্তু তুমি যদি চুপ থাকো, তারা অস্থির হয়ে পড়বে, কারণ তারা তোমাকে শান্তিতে নাড়াতে পারেনি। নীরবতা মানে দুঃখ চেপে রাখা নয়, নীরবতা মানে নিজেকে প্রস্তুত করা। যখন তুমি চুপ থাকো, তুমি ভেতরে ভেতরে নিজেকে গড়ে তোলো, নিজেকে উন্নতি করো, নিজেকে প্রমাণ করার জন্য কাজ করো। একদিন সেই কাজ তোমার জবাব হয়ে দাঁড়াবে। তখন আর তোমাকে কিছু বলতে হবে না। ধরো তোমাকে কেউ বলল তুমি কিছুই পারবে না, তুমি কি তখনই প্রমাণ করতে পারবে? না। কিন্তু তুমি যদি চুপ করে নিজের কাজ করে যাও, একদিন যখন তুমি সফল হবে, তখন সেই মানুষটাই চুপ হয়ে যাবে। তোমার সফলতাই তার জবাব হবে। সময় খুব শক্তিশালী বিচারক। আজ যারা তোমাকে ভুল বুঝছে, তোমাকে ছোট করছে, তোমার নীরবতাকে দুর্বল ভাবছে, একদিন সময়ই তাদের দেখাবে তুমি কেন চুপ ছিলে। কারণ তুমি তর্কে নয়, ফলাফলে বিশ্বাস করো। তুমি কি সত্যিই প্রতিটা কথার উত্তর দিতে চাও? প্রতিটা সমালোচনার জবাব দিতে চাও? তাহলে তুমি সারা জীবন ক্লান্ত হয়ে যাবে। কিন্তু তুমি যদি ঠিক করো, আমি আমার লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকব, আমি আমার উন্নতি নিয়ে ভাবব, তাহলে ছোট ছোট শব্দ তোমাকে নাড়াতে পারবে না। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, নিজেকে উন্নতি করাই সবচেয়ে বড় প্রতিশোধ। চুপ থাকো, কাজ করো, শেখো, বাড়ো। একদিন তোমার অবস্থানই তাদের জবাব দেবে। মনে রাখবে, যে নদী গভীর তার শব্দ কম, যে মানুষ শক্তিশালী তার চিৎকার কম। তাই যখন কেউ তোমাকে ছোট করবে, ভুল বুঝবে, অপমান করবে, তখন হাসো, চুপ থাকো, নিজের কাজ করে যাও। কারণ একদিন তোমার নীরবতাই তাদের জবাব দেবে।